গিরে মা পূজাত কত কিচ্ছু কাপড় আইছে দেখো কত সুন্দর সুন্দর আগে তো মার বাড়িত মাই কিনিয়া দিলাইতা এখন শ্বশুর বাড়ির মধ্যে বিয়া হইছি শাশুড়ি এখনো তা কিনিয়া দিবানি দুর্গা পূজা আইয়া সারছে আর মাত্র এত কয়দিন বাকি কইলাম মা কাপড় কিনার যাই তান বলে টাকা নাই এবার দিবাও বা করি আমার মনে হয় না জানি না কোন দোকানও আমার কাপড় দুর্গা পূজার জুলিয়া রইছে মনে হয় দোকানদাররা কইতাম বিক্রি করি দাও আমার আর এবার পূজার কাপড় লোয়া হইতো না এমন কঞ্জুস শাশুড়ি বৌমা বেলা কয়টা বাজে এখনো কিচ্ছু খাওয়ার দিছে না এখনো শুরু শুরু যাইতাম গিয়া খালি খানি আর খানি খালি খাইতে খাইতে মোটা হাতে বনি গেছে ফেট একটা মহা সাগর বানাই লইছই বিয়ার অত বছর এখন বাকি রইছে খালি আমারে খাইতে আর আমার কলিঞ্জা আইরাম মা আমার ডেইলি রাত্রে জোরা এই ডোরর ডাক ওখান শুনিয়া কই যে আনিয়া ফালাইছো ঠাকুর আমারে যাই গিয়া আবার বুঝে এখনো আর না আইরাম মা বাপ কোন সময়টা কি ডাকলাম তাই এখনো আর না মনে হয় বাপের বাড়ির মনে হয় গুমার এখনো ডাকলাম তাই আর না হ্যাঁ চিন্তা করো মা মা আইছি মা এখন কয়টা বাজে মা আমি একটু মানে ইয়ে করাতে আসলাম আচ্ছা কোন মা কিতা রান্তাম যাও একটু চা বানাই আনো চা আর লগে কিতা বানাই দাম মা আমার মাথা বানাও যাও আইরাম আমি আইরাম যাও আপনার মাথা তো আপনার লগে আমি আবার কেমনে বানাইতাম যাও খুশি গিয়া চাটা বানাও আমি আইরাম এবার চা দো শাল লগে আবার টা দো মানে যাই আবার গেছে তো বানাইতো কোন খান্ড করে গিয়া গিয়া দেখি গিয়া কিতা করে ফেট না তো সমুদ্র দিছে ভগবানে তান সমুদ্র একটু পরে পরে সার কো ফুটে একটু পরে পরে সাহাত্তির বাগান একখানা নিয়ে মনে হয় গরো রয় দিতে আমার খালি একটু বাবা কিতা আবার বের বের করে এখনো যাবো চাইছো না 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 মা আমি মানে চার লগে যেন আপনারে কিছু লগে দিতাম না নি মা ওটা চার লগে কিছু দেওলাই আগে তো খরাইটা আগে বসাইতাই বানাইতাই যে ওটাই আমি বাবাত আসলাম মা খরাই দিলাম আগে গ্যাসটা চালাও গ্যাস চালাইতাম কি করে হই রে এরকম গ্যাস চালাইনি লাইটার দিয়া চালাও লাইটার দিয়া আচ্ছা মা আমি লাইটার দিয়ে চালাই হই রে ও গর তুমি লাইটার দিয়া বাখানে চালাইলা তোমার ভগবানের দিমাগ দিছে নানি হ্যাঁ দিমাগ ইউজ করো দিমাগ দিয়ে কিটা করতাম ভগবান কি দিমাগ দিছে নানি দিছে দিমাগটা চালাও দিমাগ চালাইতাম দিমাগ দিয়ে চালাইতাম চলেননি মা চলেননি দিমাগটা ও মা চলেননি আর কত চালাই হয় রে তোমার কি তার মাথায় গোবর বড়ানি হ্যাঁ কিটা করলাম আর চা খাইতাম না খাও তুমি আর চা খাওয়ার মুড গেছে কি আবার তোমার এইরকম লীলা দেখি আমার আর চা খাইতাম না আমি চা বানাই দিমু না ওখানে আমি ভাত খাইব এই নয় আমি চালাইয়া দিলাম ওই দেখো এইরকম জ্বালাই জ্বলছে হ্যাঁ দিমাগ কিচ্ছু কাজ করছে না ঠিক আছে এখন রান্না বসো আমি রান্না খাইব বুঝছো চা খাইতাম না তাড়াতাড়ি রান্না করো বাপরে বাপ কিতা মাছ মাছবই না আমি তো বুঝিও না শ্বশুর বাড়ির দিমাগ চালাতে কিতা বাইরে কোন না চালাও কইছেন মানে আমি তো মনে হচ্ছে গাড়ি চালানো না তাহলে কি আমি গ্যাস উপটা চালাইতাম আবার এখন লাইটার দিয়ে চালাওতে আমি লাইটার দিয়ে চালাইলাম কইতাই তো জ্বালাও বুঝাইয়া মানে কিতা কইতাম মন মানে আমার ওগুলোও শুনতে লাগবে যে রাইত বইতে চা দিতে না পুয়ার কাছে বিচার দিবা সিস ওন আবার কিতা রান্দাম রে ভাই যখন রান দিলে বানার মধ্যে না রানলে আবার আমার শিঙ্গি মাছ আনছুন পাতলা জুল বানাইয়া খাওয়াইতাই ভাই আবার ফিগারোর বড় মানে মোকাবিলা এখন আগে হাতা খান লই পাতলা জুল শিঙ্গি মাছর তো বানাইতাম জল খান দেই আগে শান্তি আছে নি শ্বশুর বাড়ি করতাই ও শিঙ্গি মাছ ওগুন দিয়ে আগে রানতে লাগবো জলগুন গরম হোক আগে হলদি ওগুন দেই ভগবান নে টান রে ফেট এখন ফেট দিছে না তো সমুদ্র দিছে হলদি দিয়ে আবার লগে খাফারিঙ্গা মরিচ দিয়া খাইবা এদিকে টান মানে ফেটো ধরত না এদিকে আবার হাতলা জুল বানাইয়া দিও বৌমা হাতলা জুল আবার শুনিলেই নেই এখন কিতা দিতাম এখন লবণ দিতে লাগবে হাতলা জুল গরম হয়ে গেছে রান্না হয়ে গেছে নি ওই মা হয়ে গেছে রান্না শেষ হয়েছে নি দেখতে আইছি
সব লবণ সব এখানে আনিয়া জিনিসগুলো আনিয়া এখানে রাখছে খাইতাম চাও খাওয়াইলো না ওখানেও তাই রান্না শেষ ওর না মা ও মা কিটা হইছে আপনি আইছেন ভালো হইছে আমার যে ফেচ্চাবে ধরছে না নি আমি একটু ফেচ্চাপ করি তোমার ভাই রান্না ঢুকলে তোমার হাগাই ফাইদাই ফেচ্চাপে ফাইলার খালি আমি একটু ফেচ্চাপ করি আই আপনি খালি নানি আমি সবটা দিলাইছি আপনি খালি এক সিটা লবণ দিবা আমি আইয়া মাছ ছাড়ি দিমু হ্যাঁ খালি এক সিটা লবণ দিবা আমি হলদি ঠিক আছে যাও তাড়াতাড়ি আও আমার খাম আছে তুমি তাড়াতাড়ি আও আমি তোমার এখানেও পারতাম না এগুলো মাই রে মাই লবণ দিতুরা দিতে ফুরা দিলাইছি অন্তরে মাই যদি আমি কই দিছি আমার একটা পিঠা মাটি পড়তো না হয় এই শ্বশুর বাড়ির থেকে আমার ত্যাগ হইতে লাগবো কিছু তো একটা করতে লাগবো যাতে আমি বাঁচি যাই এই বিপদ থেকে ঠাকুর আমার বুদ্ধি তো একটাই বুদ্ধি এটাই করবো মাই গো মাই লবণটা পর্যন্ত দিছে না এটা তো হয়ে যাইব আর কোন সময় শেষ করতো রে ভাই হ্যাঁ আইনা কইলে আমি যাইতাম আও আমি যাইতাম আইছি মা আইছি লবণ দিলাইছি দিছুন না ওই দিছি ঠিক আছে মা আপনি লবণ দিলাইছুন নি মা ওই দিছি লবণ দিছি দেও পেটে গুদা লাগে দেও দিয়ার মা সি মা এটা আপনি কিতা করছেন না কিতা করলাম বাবা তাত তরকারি নষ্ট করে ফেলাই দিছুন এটা কিতা করছেন আপনি কিতা করলে এখন খাইয়া কি দেখুন আপনি কিতা করছেন আজকে এই খামটা যদি আমি করতাম আপনি আমার লগে কিতা ব্যবহার করলাম না আপনি খাইয়া দেখুন মুখ দেন দেন হ্যাঁ লাগছে নি আপনারা কইছি এক সিটা লবণ দিতা আপনি কতখান লবণ দিছেন 1 কেজি লবণটা দিছেন মানে আমার গাই খাবাইতা করিয়া না নি মা আরে বৌমা আমি তো এটার হিসাব আমি তো একটু দিছি একটু না আপনি ইচ্ছা করি আমার গাইল খাবাইতা আমি যে রান্না জানি না ওখানে আপনার জামাই দিয়ে আপনি গিয়া কইতা করি আপনি এক গাদা লবণ দিছেন আর না এখন খানে না ওখন কি চলে কি না এই খামটা যদি আমি করতাম আমি যদি এরকম করতাম আপনি আমার সাল্লানিও নে আমি কি সুন্দর তরকারিটা বানাই গেছি আপনারা খালি কইছিলাম এক সিটা লবণ দিও আর আপনি এক গাদা লবণ ফলাই দিছুন হ্যাঁ না বৌমা আমি কোনোদিন লবণ বেশি দেই না আপনি বেশি দেই আমি গেছিলাম মনে আমি খালি গেছিলাম বাইরে হয়ে একটু চাপ করি আপনি এই খান্ডটা করছেন হ্যাঁ হয়তো বা ভুল হইছে খাইয়া দেখুন না খালি মাছটা সারতে নষ্ট হাড়ি হয়ে গেছিল হয়তো বা বৌমা আজকে ভুল হইছে এটা ভুল হয় না মা এটা ভুল হয় না বুঝছেন নি এটা জানিয়া বুঝিয়ে গাইল খাওয়ানি হয় বুঝছেন নি একটু লবণ দিলাম এত বেশি কেন হইলো হ্যাঁ একটু লবণ কেন এটা জানিয়ে বুঝিয়ে হিংসামি কয় মা এটা হিংসামি কয় হ্যাঁ এখন যদি আমি এরকম করতাম আপনি উঠে কইলে বাপ মা শিখাইছে নানি বাপ মা তুলিয়া গাইল দিলাও নে ওখানে আমি তো আপনারা দিতে পারবো যে আপনি আপনার মার করতে শিখিয়েছেন নানি লবণ কিলা দিতে লাগে তরকারি আপনি জানেন না এটা হ্যাঁ মাইকো আসে কেমনে লবণটা আজকে খানি হইতে রাখতো না আপনি বাইরে থেকে অর্ডার দিয়া খান না নাইলে আপনি রান্দি খান আমি আর আজকে রান্দিতাম না অত কষ্ট করে রাঁধছি গরমের মধ্যে ওখানে কিন্তু আমি বই দিতাম না আবার লবণ ছাড়া আবার তরকারি রাঁধতাম আমি কি তেমনি মাগনা আইছিনি আপনারা গরু খালি কাজ করতাম করে আপনারা রাঁধবেন আপনারা খান আমি যাই আর গিয়ে বাইরে মাইকো আজকে তো আমি না খাইয়া মরমু আজকে তো কিছু একটা তো বানাইয়া তো খাইতে লাগবো আমার কি বানাই এখন খাইলে না পেটে কুতাই মরে কে 1 বছর 2 বছর যত জ্বালা সব ডালিয়াইছি হাই শাশুড়ি এমন ডোজ তাই সারা রাত ঘুমাইতেন বউয়ে দিলাইছে ডোজ মানে বুঝরাইনি শাশুড়ির অবস্থা কি তাইব এখন তো রান্দিতামু না কিছু খাওয়াইতামু না পাওয়ার উপরে পাও তুলিয়াই মোবাইল দেখমু শোনার না শাশুড়ি মরো গরমো ফাঁক গরো এক লবণে কিতা কামাল করছে যদি আমি মনটা অন্য মনস্ক থাকতাম না তো লবণটাও আজকে আমার হাত থেকে অতটুকু পড়ে না আর খান্ডটাও ঘটে না কিন্তু যার ইয়া শাশুড়ির আমার কলিঞ্জাত শান্তি হয়েছে একটা চিন্তা করলাম আমি কোনদিন আমার হাতে লবণ বেশি হইছে না আজকে কেমনে আমার হাতে লবণ বেশি হয়ে গেল আমি দিলাম একটু আর এত লবণ বেশি হয়ে গেল আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না আর দুষ্টা যেন তাহান উপরে দিলাইছি উমা চেয়ে শান্তি নিলে আইজি গোট থেকে আমার বাড়িতে লাগলো নে আমার সন্ডি আজকে সন্ডি ভাত করলাও নে আমি নাই বাবা আজকে বহুত বালা কাম করছে এখন বুয়া বুয়া মোবাইল দেখুন ঠেলাটা টের হইতা শাশুড়ি হ্যাঁ গরম ওই দেখো আমিও রুটি বানাইছি দেখছো আমি বানাইছি কই যে আমার হাত ভাঙছে না আমিও বানাইতে পারি দেখছো খাই না কোন গরম গরম রুটি খাইমু না নি মাছ তরকারি তো খাইলে না হ্যাঁ খাইমু আমিও বানাইতে পারি খালি তুমি পারো ইটা না
আমি আজকে আর রান্দার ঢুকতাম না, তো লবণ দিয়ে আজকে তরকারি আমিও খাইতাম না আজকে, তাই নাইলেও কইমু। হ্যাঁ ওখানে আমার বুড়া হইছিতে কিতা হইছে, আমার কিতা শক্তি নাই নি কিতা। হ্যাঁ রুটি খাওয়া গেছে, উঠা উঠা বুড়ি যাই তুই গিয়ে মা, উঠা মার 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 যাইতে গেবে। ও মা ও শোনো, তোর ঠাকুমার কি দেখো মা, আপনার আর পাইতাম না গো মা, আপনি যাইলে গিয়ে নি দাদ কি তাও হই গেছে, তোর দিদার কি তাও হই গেছে। উঠা মা মার মাথা মাথা উঠা মাথা উঠা মাথা উঠা, বোধহয় বিটি বানাইছে, বোধহয় জীবন খাইলেই যে আমার শাশুড়ি কইছি। মা আপনার বৌমা আমার গরম লাগছিল রুটিটা, বৌমা আমার বাইন লাগছিল না, আমারে মারি লাইছে মারি লাইছে। খাইতাম রে, দুইটাই বোধহয় এখন বাড়ি সারিয়ে যাইতাম গিয়া, মা পুরীর আর জায়গা হইতো না রে। কিতা করলাম আমরা, দুইটা বুড়িরে মারি ফেলাই দিলাম, এখন নিয়ে আমরা জেল হয়, কিতা করতাম এখন।